আমি কারো জীবনে এত স্পেশাল না। আমি না থাকলে কারো জীবন শূন্য শূন্য লাগবে না। কারো মনে জায়গা পাই আর না পাই, কবরস্থানে একদিন ঠিকই জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। ভাগ্য আর আপন মানুষ দুটোর উপরই আমার কোনো ভরসা নেই, কারণ এই দুটোই যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। মা আছে যতদিন, যত্ন ততদিন, বাবা আছে যতদিন, আবদারও ততদিনই। তারা ভুল জায়গায় ঠকে, সঠিক জায়গায় ঠকায়। তারা জানে না কাউকে ঠকালে নিজেরও ঠকতে হবে। ছেড়ে যাওয়া মানুষগুলি কখনোই চিন্তা করে না তার রেখে যাওয়া মানুষটার কি হবে। নারী নাকি লোভী হয়? কই, আমি তো আমার প্রিয়তমাকে এখন পর্যন্ত জোর করেও কিছু দিতে পারলাম না। সে আমার কাছে যত্ন আর ভালোবাসা ছাড়া এখন পর্যন্ত কিছুই চায়নি। মানুষ ঠিকই বলে, এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। আমি জানি তুমি আমার সব পোস্টে দেখো, দেখেও কি বোঝো না আমার এই হাহাকার? তোমায় ছাড়া ধ্বংস হয়েছি, নিঃস্ব হয়েছি, হয়েছি আমি একাকার। যেতে যেতে তোমায় আরো একবার দেখে নিলাম, জানি ওই চোখের দিকে তাকানোর আর কখনো অধিকার নেই, তবু আমার এই মন তোমার কাছে রেখে গেলাম। আপনি না আমারে ভালোবাসতেন, তাহলে আমার মুখের হাসি কাইরা নিয়া অন্যের সাথে হাসেন। নিজের পছন্দের মানুষকে ত্যাগ করে ফ্যামিলির পছন্দ মতো বিয়ে করতে। তুমি না বললেও আমি বুঝতে পারি আমার সঙ্গে কথা বলতে তোমার আর ভালো লাগে না। পুরুষ পাওয়ার আগে পাগলামি করে, আর পাওয়ার পরে অবহেলা করে, আর হারানোর পরে আফসোস করে। তোমার চেহারা দেখলে বুকের হার্টবিট বেড়ে যায়, হোক সেটা ছবিতে কিংবা বাস্তবে। আমি বুঝতে পারিনি তোমার ছলনা, আর তুমি বুঝতে পারোনি আমার প্রেম। অন্ধ আমরা দুজনেই ছিলাম, যেমন অন্ধ ছিল আমার চোখ, তেমন অন্ধ ছিল তোমার বিবেক। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কথা না বলে কিভাবে থাকো? ভালোবাসার বিকল্প হয় না, মানুষ প্রেমে পড়ে বারবার, কিন্তু মায়ায় পড়ে একবার। আমি যে আপনাকে পাবো না এটা আমি আগে থেকেই জানি, তবু বারবার আপনার পিছু নিয়েছিলাম কেন জানেন? কারণ আমি আপনার প্রেমে না, মায়ায় পড়েছিলাম। নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, তবে তুমি ভালোবাসোনি, বিশ্বাসটা ধরে রাখতে পারোনি। তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, তবে চিৎকার করিনি। আল্লাহ, তুমি তার বিচার তোমার নিজের হাতে কইরো যে তোমার তৈরি করা মনটা ভাইয়া দিল। আঘাত থেকেই জেদ জন্মায়, আর সেই জেদ থেকেই একটা সময় মানুষ পরিবর্তন হয়।
আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন 1 ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই 1 ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তোমারে আমি ভুলা গেছি, তুমি আমার আর খুঁজো না। এখন মুক্ত আকাশে উড়বো, আর কাউকে ভালোবাসবো না। পরিবারের কাছে আজকে আমি লজ্জিত। তোমাকে পাওয়ার জন্য আমি তাদেরকে কত কিছুই না বলেছি। যারে কেঁদে বোঝানো যায় না, তার জন্য জীবন দিয়ে দিলেও সে কখনো বুঝবে না। পরিবারের জন্য কখনোই প্রিয় মানুষটাকে ত্যাগ করো না। একটা কথা কিন্তু মনে রাখো, পরিবার কিন্তু সবসময় ভালোবাসে না। আমিও দেখব তুমি কতদিন আমার সাথে কথা না বলে থাকতে পারো। Old is gold, but present is diamond. মানুষ কথা দেয় কিন্তু কথা রাখে না। মানুষ ভালোবাসা দেখায় কিন্তু ভালোবাসে না। তুমি যে সবই বুঝো ওটা আমি জানি, শুধু তুমি যেটুকু বুঝো না ওটুকুই হলাম আমি। আরে ভাই, আমি ইগোর কারণে আমার অর্ধেক বংশের মানুষের সাথে কথা বলি না। আর কিছু মানুষ মনে করে তারা হয়তো আমাকে ইগনোর করে কথা না বললে আমি নিজ থেকে গিয়ে তাদের সাথে করবো ঘেঁষাঘেঁষি। আমি সহজ সরল হতে পারি, কিন্তু বেঈমানের জন্য আমি পারমাণবিক বোমার চাইতেও বিধ্বংসী। নিজের আত্মসম্মান নষ্ট করে তার কাছ থেকে অবহেলা পাইছি, তাই তো বলি আমি নির্লজ্জ দেখেছি, কিন্তু আমার মতো দেখিনি। তোমারে দেখার পরে আমি অন্য কারোর দিকে তাকানোই ভুলে গেছি। কারণ জান, আমি যে তোমার মায়ায় পড়ে গেছি। পুরুষের প্রথম প্রেমিকা হওয়া ভাগ্যের ব্যাপার, কারণ পুরুষ তার দ্বিতীয় নারীর কাঁধে মাথা রেখেও প্রথম নারীর কথা চিন্তা করে। ভাগ্যে যদি না রয় তাহলে কি জোর করে ভালোবাসা হয়? কি আমারে ভাল লাগে না? চাপ নিও না, তোমারেও আমার ভাল লাগে না। কত চেহারা ভুলে গেছি, মনেই পড়ে না। বিবাহিত মায়াবতী, আপনার চেহারা কি দিয়ে বানানো? আল্লাহ আমাকে ভুলতেই দেয় না। আমার সর্বোচ্চ রাগ দেখেছি আমার ফ্যামিলি, আর আমার সর্বোচ্চ অসহায়তা দেখেছো একমাত্রই তুমি। আমি পারি নাই তোমার মতো বদলে যেতে। আমি আমার আল্লাহর কাছে বলছি তোমাকে যেন সুখে রাখে। আজ রোজ হাসরে খোদার কাছে
বাস দিয়েছে বলে দোষ দাও তার, দোষ তো তোমার। যখন 3 টাকার মানুষকে 6 টাকার দাম দেবে, তখন সে তো 9 টাকার ভাব দেখাবে। অল্প বয়সে তোমার মায় পড়ে আমি নিজেই শেষ করে ফেলাইছি আমারে।